চলুন আজ একটা অদ্ভুত গল্প শোনা যাক। ১৯৫০-এর দশকের এক রহস্যময় সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট, যা আমাদের আজকের জীবন নিয়ে কঠিন সত্যি সামনে নিয়ে আসে। সময়টা ৫০-এর দশক, আমেরিকা। বিজ্ঞানীরা একটা কাচের খাঁচার ভেতর ছোট্ট একটা ইঁদুরকে রাখলেন, আর সেখান থেকেই শুরু হলো আমাদের এই গল্প। তো এই পরীক্ষার সেটআপটা ছিল দেখতে খুবই সাধারণ। একটা খাঁচা, তার ভেতরে একটা ইঁদুর, আর সামনে শুধু একটা লাল রঙের বোতাম। কিন্তু এই সাধারণ দেখতে ব্যবস্থার পেছনেই লুকিয়েছিল এক গভীর রহস্য। ওই বোতামটার বিশেষত্ব কি ছিল জানেন? ওটা চাপ দিলেই ইঁদুরটার ব্রেইনে সরাসরি একটা ইলেকট্রিক সিগন্যাল পৌঁছত, আর সেই সিগন্যাল প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ করত। সোজা কথায়, এই বোতাম চাপলেই মিলবে চরম সুখ। প্রথম দিকে ইঁদুরটা খাঁচার ভেতরে নিজের মতোই ঘোরাঘুরি করছিল, কিন্তু একদিন হঠাৎ করেই ভুল করে ওর পা ওই লাল বোতামটার ওপর পড়ে গেল, আর সাথে সাথেই ওর মস্তিষ্কে বয়ে গেল এক অদ্ভুত আনন্দের ঢেউ, যা ও আগে কখনো পায়নি। ইঁদুরটা প্রথমে একটু অবাক হলেও কৌতূহলবশত যখন দ্বিতীয়বার বোতামটা চাপল, তখনও বুঝে গেল যে আরে, এই লাল বোতামটাই তো সব আনন্দের উৎস। ব্যাস, এরপর যা শুরু হলো তা এক কথায় পাগলামি। ও আর কিছু না করে শুধু বারবার ওই বোতামটাই চাপতে শুরু করলো। বিজ্ঞানীরা তো দেখলেন এ তো ভারী অদ্ভুত ব্যাপার। তারা ভাবলেন, আচ্ছা, দেখা যাক এই কৃত্রিম আনন্দের টান ঠিক কতটা শক্তিশালী হতে পারে। তাই তারা খাঁচার ভেতরে ইঁদুরটার বেঁচে থাকার জন্য আরও কিছু জিনিস রাখলেন। এখন ইঁদুরটার সামনে দুটো অপশন। একদিকে আছে তার বেঁচে থাকার জন্য খুব ভালো মানের খাবার, আর আছে বংশবিস্তারের জন্য একজন সঙ্গিনী। আর অন্যদিকে সেই কৃত্রিম সুখের লাল বোতাম। ফলাফলটা ছিল একেবারে চমকে দেওয়ার মতো। ইঁদুরটা সবকিছু ভুলে গেল। ওর সামনে সুস্বাদু খাবার পড়ে রইল, ওর সঙ্গিনী ওকে ডাকতে লাগলো, কিন্তু ও কোনো দিকেই ফিরে তাকালো না। কারণ খাবারের আনন্দ বা সঙ্গীর সঙ্গে চেয়েও হাজার গুণ বেশি আনন্দ পাচ্ছিল ওই বোতামটা টিপে। এরপর যা ঘটল তা ছিল বেশ মর্মান্তিক। ইঁদুরটা তার আসক্তির একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেল। খাওয়া, ঘুম, বিশ্রাম সবকিছু ভুলে গিয়ে শুধু বোতাম টিপেই চলল। একদিন, ২ দিন, ৩ দিন, ধীরে ধীরে ওর শরীর দুর্বল হয়ে পড়ল। কিন্তু বোতাম টেপা আর থামল না। ক্লান্তি আর খিদের চোটে ও প্রায় মরমর। কিন্তু ওর একমাত্র লক্ষ্য ছিল সে কৃত্রিম সুখ। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, যখন ইঁদুরটা মারা গেল, তখনও ওর একটা থাবা ওই লাল বোতামটার উপরেই রাখা ছিল, যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই কৃত্রিম সুখটাই পেতে চেয়েছিল। গল্পটা তো এখানেই শেষ হয়ে যেতে পারত, তাই না? কিন্তু এখানেই এই পুরনো পরীক্ষাটার সাথে আমাদের আজকের জীবনের একটা অদ্ভুত সংযোগ তৈরি হয়। আমাদের মনে হতেই পারে যে ১৯৫০ সালের ওই পরীক্ষা তো কবেই শেষ হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হলো, আসলেই কি তাই? আসল সত্যিটা হলো, সেই পরীক্ষা আজও চলছে। শুধু খাঁচা আর পরীক্ষার সাবজেক্ট দুটোই বদলে গেছে। এবার সেই খাঁচার ইঁদুরটা হলো আধুনিক মানুষ। ৫০-এর দশকের সেই লাল বোতামটাই আজকের যুগে এসে হয়ে গেছে আমাদের হাতের আয়তাকার স্ক্রিন, মানে আমাদের স্মার্টফোন। এবার সময় এসেছে নিজেদের কিছু প্রশ্ন করার। এই রূপক খাঁচার সাথে কি আমাদের নিজেদের জীবনেরও কোনো মিল খুঁজে পাওয়া যায়? একটু ভাবা যাক তো, পরিবারের সাথে ডিনার টেবিলে বসেও কি মনোযোগটা ওই চারকোনা স্ক্রিনের দিকেই থাকে? মানুষ কি সেখানে একটা তাৎক্ষণিক সুখ খুঁজে বেড়ায়? পাশে বসে থাকা প্রিয়জন বা বন্ধুদেরকে উপেক্ষা করে ডিজিটাল দুনিয়ার ভার্চুয়াল আনন্দে ডুবে থাকার ঘটনা কি এখন আকছাড়ি ঘটছে না? রাতের পর রাত, ঘুম, মানসিক শান্তি সবকিছু নষ্ট করে শুধু আর একটু কন্টেন্ট দেখার লোভে স্ক্রোল করে চলার প্রবণতা কি বাড়ছে না? ঠিক যেমন ইঁদুরটা সবকিছু ভুলে শুধু বোতাম টিপেই চলেছিল। ইঁদুরটা যেমন তার জীবনকে ওই লাল বোতামের পেছনে সঁপে দিয়েছিল, ঠিক সেভাবে মানুষও কি নিজেদের সময়, সম্পর্ক আর জীবনকে ওই আয়তাকার যন্ত্রটার পেছনে বিসর্জন দিচ্ছে না? খাঁচাটা হয়তো বদলে গেছে, কিন্তু সেই বোতামটা চাপার সিদ্ধান্তটা আজও কিন্তু আমাদের হাতেই।